কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমার মায়ের দেনমোহর দিয়ে যাননি, তোমরা দিয়ে দাও তাড়াতাড়ি। আরে কৌশলে মাপ ছাড়ো। যদি মুসলিমেরা জান্নাতে যাবে, তাহলে আমাকে অন্য ধর্মে পাঠানো হলো কেন? তুমি এখন জ্ঞান হয়েছে, ফিরে আসো, তুমি ডবল নেকি পাবা। অন্য ধর্ম থেকে এ ধর্মে এসেছো, ডবল নেকি পাবা, মান বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এক সময় আপনাকে গালি দিতাম, আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করবেন। তোমাকে ক্ষমা করলাম, জাযাকুমুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হালাল না হারাম? ত্রুটিযুক্ত, পরিষ্কার নয়, বেঁচে থাকা ভালো। আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি ভুলক্রমে কারো কোনো জিনিস বা টাকা পয়সা চুরি করে ফেলে, তাহলে কি তওবা করলে বা সদকা করলে আল্লাহ ক্ষমা করবেন? চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, কথাটা স্পষ্ট হয়নি তখন, মানে সুদ মহাপাপ, কিন্তু ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। দোকানে বসে বদনাম করেছি, এটা ক্ষমা চাইলে ক্ষমা হবে না, ওটা মানুষের সাথে জড়িত পাপ। চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা চাও। গোসলখানা ও টয়লেটে অ্যাটাচড ঘেরা থাকলে অজু করা যাবে? যাবে, দোয়া পড়ে অজু করো। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসা হয়েছে, গোফরানাকা বলে উঠা হয়েছে। এই সময়ে জিকির আজকার করা যাবে না, তার আগে জিকির আজকার করা যাবে। টয়লেট তো এখন ঝকঝকে হয়ে আছে। কোনো ছেলে যদি নিজের ইচ্ছায় লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারীতে রূপান্তর হয় এবং সে হিজড়া সেজে চাঁদা আদায় করে, তার উপরে অভিশাপ। মুখান্নাস হিজড়ের উপরে অভিশাপ, একাধিকবার আল্লাহ নবী বলেছে। প্রিয় শাইখ, আমাদের গ্রামে প্রতিদিন একটা হুজুর এসে কিছু মহিলাকে আরবি পড়িয়ে যায়, এটা কি ইসলামে জায়েজ? যদি অনেকগুলো মহিলা থাকে, পর্দা বজায় রাখে, তাহলে পড়াতে পারে, এবং কি পড়াই সেটা দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা। আমি একটি মেয়ে একের পর এক সূরা তেলাওয়াত করার সময় প্রত্যেকবার কি আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করতে হবে? প্রথমে আউযুবিল্লাহ পড়তে হবে, আর পরে সূরা পরিবর্তন হলে বিসমিল্লাহ। সূরা পরিবর্তন হলে বিসমিল্লাহ, এক সূরা থেকে আর এক সূরা গেলে বিসমিল্লাহ, মধ্যে বিসমিল্লাহ চলে না। সালাতরত অবস্থায় এদিক ওদিক দেখলে কি সালাত হবে, নেকি কম হবে? যে সালাত আদায় করে না তার সাথে বসে খাদ্য খেলে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়, কথাটি মিথ্যা। চোখ বন্ধ করে সালাত আদায় করলে কি সালাত হবে? চোখ বন্ধ করে সালাত আদায় করা নিষেধ। শুদ্ধ দোয়া কুনুত কোনটি দয়া করে জানাবেন? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা। এটা হলো কুনুতের দোয়া। কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায়, তাহলে বেতের সলাতে পড়বে। বেতের সলাত পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যা। কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায়, তাহলে বেতের সলাতে পড়বে। কেউ যদি কোনো দিন 10 দিন, 20 দিন, 2 মাস, 1 মাস, 6 মাস পরে কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায়, তাহলে বেতের সলাতে পড়বে। হুজুর, আমি বেকার, বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা বেকারকে বিয়ে দেয় না। আছে, অনেক মেয়ে আছে তোমার সাথে বিবাহের জন্য প্রস্তুত, দেখো তুমি কাকে খুঁজতে যাও। শেখ, আপনি যেদিন পশ্চিমে যান পড়ালেখা করতে, যাওয়ার সময় খড়ের চালে কলম গুঁজে দিয়েছিলেন, কি কারণে? কলমটি সাথে নিয়ে যাওয়া আমার জন্য ছিল না, পরিবেশ অনুকূলে ছিল না।
কলমটা সাথে নিয়ে যাওয়া আমার জন্য পরিবেশ অনুকূলে ছিল না, সেই জন্য রেখেছিলাম। আর পায়ের স্যান্ডেলগুলি বাংলাদেশের ছিল, সেই জন্য স্যান্ডেলগুলি খুলে দিয়েছিলাম। মসজিদের মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা নিষেধ। মাইকিং করে মৃত ব্যক্তির খবর প্রচার করা জাহেলিয়াত, হারাম। মোবাইলে একজন আরেকজনকে জানাবে, চিৎকার করে মরার খবর দেওয়া হারাম, জাহেলিয়াত। শেখ, আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম, আমি একটি জমি ক্রয় করেছি, দলিল হয় নাই, বিক্রেতা মুসলমান, নিঃসন্তান, তাহার মৃত্যুর পর তাহার ওয়ারিসগণ জমি দলিল করে দেবে না, জমি নিয়েছে, ওয়ারিসগণ নিজেকে ধর্মপ্রাণ মুসলমান দাবি করেন, কিছু তোমার প্রমাণ থাকতে হবে, নইলে তো এখন তোমার জমি চলে যাবে, এটাই ঠিক। প্রমাণ দিয়ে নেও, যদি না দেয় তাহলে তারা জুলুম করছে। মসজিদের ইমামের বেতন বাকি রেখে মাদ্রাসা প্রতিষ্ঠা করা কতটা যুক্তিসঙ্গত? বেতন আগে দিতে হবে, তারপরে কোনো কাজ। মাস গেলেই বেতন দিতে হবে। মাহফিল করার মূল উদ্দেশ্য যদি মাদ্রাসার জন্য টাকা কালেকশন হয়, তাহলে সেই মাহফিল করা কতটা সঠিক? দুটাই যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো হয় তো নাজায়েজ কিছু নয়। আর টাকাটা যদি মেরে খাওয়ার জন্য করে তাহলে তো হারাম। টাকা ঠিকভাবে ব্যয় করা খুব কঠিন। 10-এর টাকা উঠিয়ে টাকা ব্যয় করা খুব কঠিন। ইসব জুলেখার কাহিনী প্রেম বলা কি ঠিক? জি না, প্রেম বলা ঠিক নয়। ইসব জুলেখার কাহিনী। আমি প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র, ছবি আঁকতেই হয়। প্রথমত এই সাবজেক্ট পরিবর্তন করো, সেটাই ভালো হয়। যদি না হয় নিতান্তই, তাহলে বিবেচনা করা যায় বলে মানুষ মনে করে। মহিলা মানুষ পশু, গরু, ছাগল, মুরগি সব জবাই করতে পারবে। মহিলা মনে হাইজ অবস্থায় জবাই করতে পারবে। হাদিস বুখারী মুসলিম। মহিলা মানুষ গরু, ছাগল, মুরগি জবাই করতে পারবে, হাইজ অবস্থায় জবাই করতে পারবে। সেই যদি নিয়োগ পরীক্ষায় 1 হয়েছে, তারপরে যদি টাকা লাগে তাহলে দিবে। কারো হক নষ্ট করলে চাকরি বাতিল হবে এবং পয়সা হারাম হবে। কথা শেষ। আমার নামে অক্ষ করা লাগে না, শুধু এই দলিলা দিলে ফটোকপি সেখানে পেশ করা লাগে, ওখানে জমা দেওয়া লাগে। আর যেগুলো লিখে দেওয়া লাগে সেগুলো নেবরাসের নামে রেজিস্ট্রি করা লাগে। কি আছে? আমাদের সমাজে অনেক মুরব্বী এবং হাজি সাহেব আছেন যারা সালাতের সময় সালাত আদায় করে না, এমনকি মসজিদেও যায় না, বাসাতেই সালাত আদায় করে। আগের বাক্যের সাথে তোমার পরের বাক্যের মিল নাই। আগের বাক্য হলো শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ইবাদত কবুল হলো, ভালো কথা। তো মুরব্বীরা মসজিদে যায় না, এটার সাথে আগের কি সম্পর্ক? মুরব্বীরা মসজিদে যায় না কেন? যেতেই হবে, মসজিদেই সালাত আদায় করতে হবে। নিয়মিত বাড়িতে সালাত আদায় করলে সালাত হবে না। শুকরিয়া। 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানের জেনা হামাল ইস্তেমাও। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, লিয়াদ জেনা হাল বাদস। হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, রিজল জেনা হাল মাসি। পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের নেশানতক। জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। আল্লাহ রসুল বলছেন, ইয়া তাহার রাজল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিললে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সমাজের অবস্থা একেবারেই নিম্নে চলে যাবে। সমাজে কে মানুষ আর কে পশু আর কে গরু, ছাগল, কুকুর, শ্রীগল, এটা বোঝা কঠিন হয়ে যাবে। যে এখন দেখতে পাচ্ছ, একটা লোক বলছে দেশের যা অবস্থা, এখানে বাড়ি করতে গেলে
একে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়। এখানে জমিতে যদি একটু বালু ফেলতে চায় তাহলে 10 জনকে চাঁদা দিতে হয়, বিবাহ করলেও চাঁদা দেওয়া লাগবে। তার মানে মানুষ নিচে কত চলে গেছে। পরিশ্রম করে খাও, দিনমজুরি করে খাও, নাহলে ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ধোঁকা প্রতারণা দিয়ে মিথ্যাভাবে ওষুধ লিখো কেন? টাকা চুরি করো কেন? কে তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার? আমি তো বলিনি। কে তোমাকে বলেছে ডাক্তার? আমি কোনোদিন বলিনি। তোমাকে আমি পশু প্রাণী, গরু ছাগল মনে করি। তুমি তো জাতির কল্যাণের জন্য কিছু করনি, না তোমার বাপ করেছে, না তোমার মা করেছে, না তুমি করেছো। যে দেখো এই যে আসলো, এই যে মেয়েগুলো আসলো, হ্যাঁ 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 করে হাসতে হাসতে আসলো, চলে গেল। তো এটা গরু ছাগল না, এটা পশু প্রাণী না, ওটা কি হিন্দুর মেয়ে? ওকে ইহুদির মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে? ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সকালে বাজারে ফ্যাশন বোরকা পরে, ও মুসলমানের মেয়ে নয়, ও কি হিন্দুর মেয়ে? নিরুপায় হয়ে বলেছি যে তুমি তোমার মাকে খালা বলে ডাকো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার মা, এরপরেও তোমার মাকে আমি খালা বলতে বলছি কেন? তোমার মায়ের স্বভাব ভালো নয় এজন্য, তোমার বাপের স্বভাব ভালো নয় এজন্য। তোমার বাপ মুরব্বী মানুষ, অত বড় মোবাইল হাতে নিয়ে কি করে? দোকানে বসে আড্ডা পিঠে কেন? নির্বাচনের নামে তোমার বাপ দড়িয়ে বেড়াই কেন? তোমার বাপ নির্বাচনের নামে দড়িয়ে বেড়াই কেন? 5 ওয়াক্ত সালাত, বাস। হালাল রুজি, হালাল রুজির 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, লাগবে না কিছু। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা দিয়ে কিছু করা যেতে পারে। তো ব্যবসায়ী, আল্লাহ রসুল বললেন যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা জান্নাতের নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, আর ব্যবসা করে নবীর সাথে থাকা যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ রসুল একদা এক সফরে ছিলেন, তো একজন সাহাবী বলছেন আল্লাহ নবী এই দেন, আপনার জন্য আমি অজুর পানি নিয়ে এসেছি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন সালমা শেতা, তুমি যা ইচ্ছা তা চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। দেখি তুমি পানি নিয়ে এসেছো মেশক করার জন্য, দাঁত পরিষ্কারের জন্য মেশক নিয়ে এসেছো, খুব তো ভালো কথা, তুমি কিছু চাও? তখন সাহাবী বলছেন আস আলোকা মোরা ফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গেরা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন আইনি আল্লাহ নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি যে তোমাকে সরাসরি সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে, রাসূলকেই সাহায্য করতে হবে। কি সাহায্য? তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি পাশে নিয়ে থাকার চেষ্টা করব। আর এখন নিজেই বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকতে পারবে। শুধু নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ঈসা মুসার সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, সব নবীদের সাথে থাকতে পাবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা। তো ব্যবসা চকলেটের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বাদামের হোক সেটাও ব্যবসা, ব্যবসা কাপড়ের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বিশাল কিছু হোক সেটাও ব্যবসা। যার কারণে আমি আপনাদেরকে ব্যবসা করে উপার্জন করতে বলেছি। আর শ্বশুরের কাছে টাকা নেওয়াকে ঘৃণা করেছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছো, আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও। তোমার এই কাজের চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে কাজটা বৈধ, তবে সবচেয়ে নিম্নমানের। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। 1, দিনমজুরি, 2, চাকরি, 3, জমি চাষ, 4, ব্যবসা। তখন আমি বলেছি চকলেটের ব্যবসা করে খাও।
চকলেটের ব্যবসা আমি করতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিয়ে ব্যবসা করে একদিনে কোটিপতি হবো, এটা মিথ্যা কথা। আমি চকলেটের ব্যবসা বলতে চকলেটেরই ব্যবসা করতে বলেছি এই কথা নয়, কম পয়সার ব্যবসা করতে বলেছি। সত্যবাদী ব্যবসায়ী আর নবীদের সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তুমি শ্বশুরের কাছে টাকা নিয়েছো, সেই টাকা দিয়ে চাউল কিনেছো, সেই চাউলের ভাত খাচ্ছো, ইবাদত কবুল হবে না। সামাজিকভাবে তোমার চরিত্র কত নিচে চলে গেছে। এদিকে তো তুমি পশু প্রাণী একবারে কুকুর শিলের মতো, হায়ানার মতো নির্বাচনের নাম দিয়ে দৌড়ে বেড়াচ্ছ। এদিকে শ্বশুরের টাকা নিয়েছো, ওদিকে মানুষের চাঁদা জোর করে আদায় করছো, বলছো যে ওরা খেয়েছে 16 বছর, আমরা কিছু খাবো না, এভাবে বলছো ভিক্ষা করে খাবা। তখন আমি বলেছি শেষ পথ ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো। তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ তোমাকে পশু প্রাণী করে মানুষ করেছে, তোমার বাপ তোমাকে কুকুর সিরিয়াল করে মানুষ করেছে। নইলে কেন এ কথা বলছেন আল্লাহ? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালু মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন কুকুর শ্রেণীর মতো। অবাক কথা। পয়সা এইভাবে ইনকাম করতে হবে কে বলেছে? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এটা কে বলবো? জুলুম করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না। তোমার নেতার বয়স 45 মিনিট। যে যত বড় স্বৈরাচার জালেম, তার সময় তার চেয়ে কম। ফেরাউনের মাত্র 2-3 মিনিট সময়, এই যে ডুবলো, এই যে মরলো নাই। আদ সামুদ হাফ মিনিট 30 সেকেন্ড, আসলো ঝড় বিদ্যুৎ, তারপর নাই। আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি, যারা জালেম। আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন মাটিতে আমি এত বড় জালেম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদ, ক্ষমতাধর, শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি। ওরা হলো আদ সামুদ। ওদের ধ্বংসের সময় ছিল হাফ মিনিট, 1 মিনিট। আর ফেরাউনের 2-3 মিনিট। এই যে ডুবলো, এই যে গেল, এই নেই। আর জুলুম করো না, তার সাক্ষী তুমি। মানুষকে মারো না, মানুষকে জেল হাজত দিও না, মানুষকে অপমান করো না, মানুষের জমি দখল করো না, মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না, চাঁদাবাজি করো না, ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও, যৌতুক নিও না। এগুলো সব পথ হারাম। তোমার চরিত্র হায়ানার মতো, তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো, তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষের মতো। তোমার বাপ তোমাকে কি করে মানুষ করলো? তুমি কেন পশু? তুমি কেন জাতির জন্য ভারী? তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও? তুমি কেন মানুষের কাছে টাকা চাও, চাঁদাবাজি করো? কেন করো? আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও। আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করো, কেন শ্বশুরের কাছে টাকা নিবা? বোনকে জমি দাও না কেন? এটা গায়ে বান্ধা, মানে বোনকে জমি দেয় না। এটা গায়ে বান্ধা, মানে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক ছাড়া বিবাহ দেয় না ছেলে মেয়ের। ভিক্ষা করে খাবেন? এই ছেলে, তুমি নিয়েছো? তোমার বাপ নিয়েছে? তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে আছে। এই বেটাই, বাপ বেটা কালকে ভিক্ষা চাইবে মানুষের কাছে, এভাবে সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবে। শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? উপার্জনের পথ তো আছে, সহজ পথ, দিন মজুরি, সহজ পথ, চাকরি, ছোট যে কোনো জায়গায়, কোনো কোম্পানিতে, সহজ পথ, জমি চাষ, সহজ পথ, ব্যবসা, চকলেট, বাদাম। সারাদিনে 300 থেকে 500 টাকা ইনকাম করবো, সংসার চলবে ইনশাআল্লাহ। অবাক কথা, জাতির জন্য তুমি ভারী হয়ে গেলে কেন? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে পারে, তুমি কি দিয়ে বুঝলে? তোমার বাপ তোমাকে কি মানুষ করলো? কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে? তোমার বাপই সংসার বুঝে না, তোমার বাপই তোমার ক্ষতি করেছে। তোমার বাপ 14 বার বলে যে আমার ছেলে মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার মেয়ের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। কিসের ডাক্তার তুমি? কিসের ডাক্তার? 3টা লাগবে পরীক্ষা, তুমি 7টা দিলে কেন? 7টা দিয়েছো কেন?
যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানিতে ওষুধ লেখে কোনো, কে তোমাকে ডাক্তার বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তুমি একদিনও বলিনি। তোমাকে আমি গরু ছাগলের মতো মনে করি, পশু প্রাণী। তোমাকে আমি হায়ানা মনে করি, কে বলে ডাক্তার তুমি? তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ, কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বুঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান, আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। আমি ঠাকুরের গান বলি না, ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ, ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে আপনারা বলেন সেটা আমার বুঝে আসে না। আপনার ভিতরে কোনোদিন ছাড়াও দেখলাম না। এমনি তো দৌড়িয়ে বেড়াচ্ছ, মিছিল করছো, অমুকের চরিত্র ফুলের মতো। তুমি কয়দিন মিছিল করেছো? ঠাকুরের গান চলবে না? তোমাকে একটু খারাপ লাগে না কেন? কি করে তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন সকালে উঠে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস, তোমার খারাপ লাগে না কেন? বাঙালিদের জন্মই শিরক, ওর ভিত্তি শিরক, ওর খাওয়া শিরক, ওর চলা শিরক, ওর শিক্ষা শিরক, ওর ঘুমিয়ে থাকা শিরক। একবারে শিরকের মধ্যে ডুবে আছে বাঙালি। ঠাকুর একে ডুবিয়েছে। আর ঠাকুর হলো প্রিয় মানুষ, এটা হয় কি করে? আমি কি দিয়ে বলতে পারি? কোনোদিন আমি বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা বলিনি, কোনোদিন বলিনি। হায়াতে দেহে শ্বাস থাকাকালীন বলবো না। কেন? বেগম রোকেয়া আপনি কেন চিনলেন না? ওই যে আপনাদের গাইবান্ধার ট্রেন স্টেশনের কথা, ঘটনা হয়তো বা আপনার পাটনায় হতে পারে। বেগম রোকেয়ার একটা কথা শোনাই, কেন আমি বলবো তাকে শিক্ষিতা মেয়ে? তোমাদের গাইবান্ধার ট্রেন স্টেশনে গাইবান্ধার মেয়েরা পর্দা করে হজ সফরে যাবে। তো 5-6 জন মহিলা একসাথে বের হয়েছে, ওর বাপ আছে বা চাচা আছে, ওরা একসাথে যাবে। তো গাইবান্ধাতে প্ল্যাটফর্মে বসে আছে। তো বেশি পর্দা করে সেই জন্য একটা বড় চাদর দিয়ে ওরা 4-5 জন মহিলাকে এভাবে ঢেকে রেখেছে। ওর চাচা বা ওর বাপ দিয়ে বাইরে গেছে। এখন ওই স্টেশন মাস্টার প্ল্যাটফর্ম খুঁজছে, দেখি কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে একটা বড় চাদর ঢাকা আছে, মনে করছে এটা বস্তা। তখন পাঁদে দেখে, এইটা কিসের বস্তা, এটা কিসের বস্তা? পর্দাকে নিন্দা করছে বেগম রোকেয়া, পর্দাকে দেখাচ্ছে। ওরা ঢাকা আছে সেজন্য বেগম রোকেয়া কিভাবে দেখাচ্ছে? পাঁদে দেখাচ্ছে, এটা কিসের বস্তা, এটা কিসের বস্তা। বেগম রোকেয়া জানে না আমি তাকে শিক্ষিতা মেয়ে বলবো? তোমার বুদ্ধি হারালছে, তোমার বিবেক হারালছে। তুমি পশু প্রাণীর মতো, তুমি ইতর শ্রেণীর মানুষ। তুমি বলো গা, যাও তুমি মিছিল করে বেড়ো গা। তোমার বাপকে আর তোমাকে যদি আমি, তোমার জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে। জাতির জন্য বোঝা কেন? চাঁদাবাজি করে তোমাকে খেতে হবে কেন? তুমি নিম্ন শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? 100 খান মোটর সাইকেল নিয়ে ইতর শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? আল্লাহ রসুল বলছে লোকা ইবনে লোকা, ও নেতা মানে ও লোকা ইবনে লোকা, ও অধমের সন্তান অধম, ও গাইবান্ধার ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে। আমি তার নাম নিই না। তুমি যার সাথে দৌড়িয়ে বেড়াও পিছিয়ে পিছিয়ে 1000 খান মোটর সাইকেল নিয়ে, আমি তার নামটা নিই না। গাইবান্ধার ভাষাতে আল্লাহ রসুল বলছিল বেন্নের বাচ্চা বেন্নে। আর ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আল্লাহ নবী বলছেন হলো ছোট লোকের বাচ্চা, ছোট লোক। ওর পিছনে আমি ঘুরবো মানে? আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, সারাদিন কাজ করে বিকালে 500 টাকা পাই, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করে ঘুমিয়ে যায়, এই তো আমার কাজ। ওর পিছনে আমি ঘুরবো কেন? আমি তো ওভাবে ঘুরি না। আমি তো দোকানের সামনে বসতে বলিনি।
আমি বলেছি দোকানে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দেন। মরিচ আছে? কাঁচা মরিচ জি আছে, 200 মরিচ দেন। বাস, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আর তুমি যদি আমাকে বলো, তা আমি এ যাবৎ জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। তো বেঁচে আছি তো? কই বেঁচে নেই, মরে গেছি। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে, তখন বলতো 4টে কথা। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়িতে খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন আর পিছে পিছে হাঁটতেন। তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? ওই যে এখন দেখো আড্ডা পিটছো। আজকে এখানে প্রোগ্রাম, তুমি দোকানে বসে আছো কেন? ওই যে তোমার বোন আসলে হ্যাঁ করে আসলে আবার চলে গেল কেন? আমি জবাব দেব? আমি কেন দেবো? তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার মা দেখ। আমি তো এমনি বলিনি তোমার মা নয়, এটা তোমার খালা। আমি ওটা এমনি বলিনি, ওটা তোমার বাপ নয়, ওটা তোমার চাচা। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে। তোমার বোনের নখটা বড়, জবাব আমি দিব। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়। তোমার বোনের নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে। তোমার বোনের নখে নেইল পালিশ আছে, জবাব আমি দিব। তোমার বোনের কপালে টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। সেই হিন্দুদের টিপ তোমার বোনের কপালে কেন? কে জবাব দিবে? আল্লাহর নবী বলছেন, যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে শরীরে উল্কি করে নেয় ট্যাটো সে তার উপরে অভিশাপ, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ। সব তোমার বোন করছে, জবাব আমি দিব? আমি কেন দেবো? এই জবাব তো আমি দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, একবার বললেন যে তাহাজ্জুদ পড়ো, আমাকে সাহায্য করো, সাথে নিয়ে থাকবো। আর এখন বলছেন শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন। আবার বলছেন শোনো, কেউ যদি 2জন মেয়ের লালন পালন করে, সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো। 2জন মেয়ের লালন পালন। তখন কি লালন পালন? তখন বলছেন, 1, আল্লাহ মাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দা বাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। হ্যাঁ করে আসলে চলে গেল, এটা শিষ্টাচার? ওই যে গল্প করছে এখন, এটা শিষ্টাচার? ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে, এখন এটা শিষ্টাচার? বলো, এটা ও বাপ, ওর বাপ বাপ নয়। এই জন্য বলছে, এই মেয়ে শোনো, এই মেয়ে, তোমার বাপকে চাচা বলিও। তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি। হ্যাঁ, তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি। কষ্ট নিও না, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। তোমার বাপ আমার দিনী ভাই, তোমার মা আমার দিনী বোন। গাইবান্ধা আমার শ্বশুর বাড়ি এলাকা, আত্মীয়তার অভাব নেই। কাজেই আমি কষ্ট দিতে আসিনি, আমি দুঃখিত। আপনার ছেলে মেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন? এটার কি উত্তর আপনার কাছে আছে? ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন? মেয়ে এমন হলো কেন? কে জবাব দিবে? মা দিবে, ওর বাপ দিবে। আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে। কে? 1, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। বলো তো, ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে, এটাই কি শিষ্টাচার? কি
দুলা ভাইয়ের সাথে এসেছে, আর এটা তো গায়ে বান্ধা, আপনারা এসে একটু কম বদনাম করিয়েন। আচ্ছা ঠিক আছে, কমই করছি। জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে, তোর দুলা ভাইকে চা দিয়াই, পানি দিয়াই, পান দিয়াই, খাবার দিয়াই। তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা এমনি ফাও দিলেন কেন? এটা তো কোলে করে নিয়ে বসে আছে। আপনি শ্বশুরিটা চোখে পড়ে না, আপনি শাশুড়িটা চোখে পড়ে না, কেন পড়ে না এটা চোখে? জামাই বাড়িতে এসেছে, খাবার দিবেন আপনি, ভাত দিবেন আপনি, পানি দিবেন আপনি, সব কিছু করবেন আপনি। তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন? কেন পাঠালেন? এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে? দেও, বলো। তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে, আর একটা ফাও দিল কেন? তুমি এখন বলো যে একে বাপ বলবে না, একে চাচা বলবে। বাপ তো মানে জিম্মেদার। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। চার, মেয়ের সাথে ভালো আচরণ করলো। ওই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবো। দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, কি করতে পারি? অবস্থা দেখলে খুব কষ্ট হয়, চাল চলন দেখলে খুব কষ্ট হয়। সব জিম্মেদারি বাপ মায়ের ওপরে চাপানো হয়েছে। কিছু কিছু হাদিস একটানা বাপের উপরে, কিছু কিছু হাদিস একটানা মায়ের উপরে, কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে। দুইজনকে পাশাপাশি আল্লাহ রাসূল রেখেছেন। একবার বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পরতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। কিন্তু টাকনোর নিচে রাখলো কেন? দাড়ি চাঁচলো কেন? নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন? তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ, আমি কি করতে পারি? একবারে হুবাহু আল্লাহ রসুল বলছেন, ফাবুহু ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করেছে। অয়ুনসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে। ইমাজ্জেসানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেভাবে ছেলে মেয়েকে গড়ে তুলেছে, ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। এই হাদিসের সারমর্ম কথা বলা আছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, সঙ্গদোষে লোহা ভাসে। লোহা তো পানিতে ছেড়ে দিলে ভাসবে, কাঠের সাথে লাগালে ভাসবে। কাঠের সাথে লাগিয়ে দেন লোহা, এবার লোহা কি হবে? ভাসবে। সঙ্গদোষে লোহা ভাসে, এ হাদিসের তরজমা আল্লাহ রাসূল বলেছেন। মানে বাপ মাকে একসাথে বললেন যে তুমি তো তোমার ছেলে মেয়েকে ইহুদি করেছো, খ্রিস্টান করেছো, আগুন পূজক করেছো। ছেলে মেয়েকে যেইভাবে তোমরা দুইজন গড়ে তুলেছ, সেইভাবে গড়ে উঠেছে। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে, মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। এই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। কি মাও? কি মা? মা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা মহিলাকে বলেছেন, মাকে বলেছেন এক টানা। যেমন আগের হাদিসটা বললেন, এক টানা বাপকে। এক, বিদ্যা শিখিয়ে দিল বাপ। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল বাপ। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, বিবাহ দিয়ে দিল। তাহলে সেই মেয়ের পিতার আমি জান্নাতে একসাথে থাকি। সবটুকুই বাপের জন্য। এবার দেখেন সবটুকু মায়ের জন্য। যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে।